নমস্কার, স্বাগতম রবিবারের দ্বীপ্রহরে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। দেখুন, আমরা একেবারে ইদানিংকালের বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি, অর্থাৎ আগামী দিনে কি কি তিথি নক্ষত্র আছে যেগুলো আপনাদের জীবনে পরিবর্তনগামী। তো এই সময়টা ভালো, পরপর পরপর অনেকগুলো শুভ সময় যাচ্ছে। তো কিন্তু গেলে কি হবে, বৃহস্পতির একটা মুভমেন্ট রয়েছে কিন্তু এই সময়টা, সেটা তার কাছে আমি প্রশ্ন রাখবো। এবং একই সাথে আপনারা জানেন যে যেমন আমাদের নববর্ষ গেল, অক্ষয় তৃতীয়া গেল, এবারে যে ব্যাপারটা, তারপরে কালী পুজো গেল, ফলোয়ারিটি কালী পুজো। এখানে দেবী কামরূপ কামাক্ষার যে এক অসাধারণ পূজা হয় এবং দেশ বিদেশ থেকে নানান সন্ন্যাসী এসে উপস্থিত হন কামাক্ষায়, অর্থাৎ গুয়াহাটিতে, তাই নিয়েও আমরা আলোচনা করব, যেটা অম্বুবাচীকে কেন্দ্র করে করা হয়। তো সেখান থেকেই সরাসরি রাজদীপ শাস্ত্রীর কাছে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃহস্পতির মানে গোচর, যে বৃহস্পতি সামনেই কিন্তু কর্কট রাশির ঘরে গোচর করছে। বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর করে থাকে। রাশিচক্রে বৃহস্পতি কর্কটের ঘরে তুঙ্গগৃহে প্রবেশ করছে। এই যে বৃহস্পতি তুঙ্গগৃহে প্রবেশ করার ফল নিয়ে আমি অনেক বলে গেছি। আর 2026 সাল হচ্ছে রবির বছর। এবছর আমি দেখুন পরপর ঘটনাগুলো সব মিলে যাচ্ছে। আমি বলেছিলাম এবছর প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে। দেখুন, দেখতে পাবেন যে কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে, সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে একটা পরিবর্তনের সূচনা কিন্তু সংগঠিত হয়েছে। এবং সামনেই কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে। আপনারা বিগত অনুষ্ঠানগুলো দেখবেন, আমি কিন্তু বলে গেছি 2026-এ প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে এবং স্থায়ী ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বৃহস্পতি হচ্ছে সৌরজগতের এমন একটা গ্রহ, বৃহস্পতিকে আমরা দেবগুরু বলা হয়। এই বৃহস্পতি কিন্তু কর্কট নিজে উচ্চগৃহে প্রবেশ করছে এবং এই উচ্চগৃহে বৃহস্পতির প্রবেশ কালেই কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই শুভত্বের সঞ্চার কিন্তু হবে। তবে ঘটনাটা আমি বলি, বিশেষ কিছু কিছু রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এই শুভত্বের সঞ্চারটা ভালো হবে। আবার যাদের হরোস্কোপে দেখা যাচ্ছে যে বৃহস্পতি ডাউন রয়েছে, বৃহস্পতি নিচস্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফলের কিন্তু তারতম্য হবে। বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, বিদেশ যাত্রা, এগুলো কিন্তু খুব ভালো হবে। বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে বিবাহের শুভযোগ তৈরি হচ্ছে, মীন রাশির ক্ষেত্রে শুভ যাবে। এই কটা রাশি লগ্নের জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু সাধিত হতে চলেছে সামনেই। এই কিন্তু যাদের হরোস্কোপে বৃহস্পতি বলবান রয়েছে, বৃহস্পতি নবাংশে খুব পাওয়ারফুল অবস্থায় বসে আছে, তারাই কিন্তু এই সুফলগুলো কিন্তু পাবেন। এটা কিন্তু হরোস্কোপে কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। তো সেটা থেকে যে একটু বিশদে যদি বলেন, হ্যাঁ, যে বৃহস্পতির ভালো তো বটেই, খারাপটা কি কি হতে পারে? দেখুন, বৃহস্পতি যার হরোস্কোপে বৃহস্পতি ভালো, বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান। কর্কট রাশি হচ্ছে জলশ্রেণীর রাশি। এই জলশ্রেণীর রাশির ঘরে, এটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কট রাশির ঘর। সেই ঘরে কিন্তু বৃহস্পতি কিন্তু তুঙ্গ 12 বছর পর কিন্তু সেখানে আসছে। এবং এই 12 বছর আগে কিন্তু বৃহস্পতি এইখানে এই অবস্থায় ছিল। এই বৃহস্পতি কর্কটে অবস্থান করাটা খুবই শুভত্বের সঞ্চার। তার মধ্যে কিন্তু আবার রবির বছর। কিন্তু এই সময় কিন্তু বিশেষ ক্ষেত্রে কিছু দেখা যাবে যে যাদের বৃহস্পতি ডাউন রয়েছে বা বৃহস্পতি খারাপ রয়েছে, তারা কিন্তু এই শুভত্বের ফল পাবে না। বৃহস্পতি হরোস্কোপে বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ আছে, হরোস্কোপের মধ্যে বৃহস্পতি কেতু গুরুচণ্ডালিকা দোষ আছে, বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে আছে, বৃহস্পতি বুধের দ্বারা ধননাশ যোগে আক্রান্ত হয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। তখন কি হবে, সেই সময় কিন্তু আর্থিক ক্ষতির থেকে শুরু করে ব্যবসায়িক জীবনে কিন্তু লস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর ঘটতে থাকবে। মানে বলে না, কারো পৌষ মাস কারো তো সর্বনাশ। এই যে বৃহস্পতির সঞ্চার মানেই যে সকলের শুভ তা না। যাদের বৃহস্পতি হরোস্কোপে ভালো, তবে তারাই কিন্তু এই শুভত্বের কিন্তু ফলটা কিন্তু খুব ভালো পাবে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই বৃহস্পতি একটা বছর এই কর্কটের ঘরে অবস্থান করবে। হ্যাঁ, আমি বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন বৃহস্পতির ইতিবাচক দিক রয়েছে, যেমন বৃহস্পতি তুঙ্গে থাকা মানে হচ্ছে কি তার সব ভালো। এবার বৃহস্পতি যার ডাউন,
তাদের কি কি অসুবিধা হতে পারে? যাদের বৃহস্পতি হরোস্কোপের মধ্যে নিচস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতি দেখা যাচ্ছে বক্রি হয়ে বসে আছে, বা সে হচ্ছে বৃহস্পতি শত্রু গ্রহের দ্বারা দৃষ্ট, বুধের দ্বারা আক্রান্ত, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে, নানা রকম টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু মানে মানে আর্থিক ক্ষতি, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয়। এবং তার পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, সামনে কিন্তু সবচেয়ে ভালো একটা ব্যাপার, সেটা হচ্ছে ফলহারিণী অম্বুবাচী তিথি আসছে। এই অম্বুবাচীর ব্যাপারটা দেখবো, হ্যাঁ, তার হ্যাঁ। আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোথা আমি থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি, বহরমপুর থেকে। বহরমপুর থেকে বলছেন, নাম বলুন। নাম হচ্ছে সৌরভ, সৌরভ ব্যানার্জি। সৌরভ ব্যানার্জি, ডেট অফ বার্থ বলুন সৌরভের। ডেট অফ বার্থ হচ্ছে 22/12/86। 22/12/86, 1986। টাইম বলুন। 1986। হ্যাঁ, টাইম বলুন। টাইম সকাল 10টা 10। সকাল 10টা 10। কোথায়? বহরমপুরে। বহরমপুরে জন্ম। আচ্ছা, সেদিন কি সোমবার ছিল? সোমবার ছিল, হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। প্রীতি যোগে জন্ম। প্রীতি যোগটা হচ্ছে খুব ভালো যোগের মধ্যে পড়ে। আচ্ছা, লগ্ন কুম্ভ লগ্ন। হুম। হ্যাঁ। আচ্ছা, দেখি কুম্ভ লগ্ন, 1 মিনিট দেখতে দিন। কুম্ভ লগ্নে কিন্তু মঙ্গল বৃহস্পতি দ্বিতীয় ফাঁকা, তৃতীয় চতুর্থপতি শুক্র, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা, সপ্তম অষ্টম না, শুক্র চতুর্থপতিকে দেখছে। আচ্ছা, তার মানে আপনার সন্তান কিন্তু দেখতে, আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা কিন্তু খুব একটা ভালো এই ছেলের কিন্তু হবে না। ছেলে এমনি ধার্মিক, পরোপকারী, হ্যাঁ, সকলের মানে মানে গুরুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা। মানে এক্সট্রাঅর্ডিনারি পড়াশোনা কিছু তার নেই। পড়াশোনা কিছুই এর ভালো হয়নি, পড়াশোনাতে বাধা আছে, বিয়েতেও কিন্তু সমস্যা। এর কিন্তু সপ্তম পতি যে রবি, সেই রবিটাও কিন্তু ডিস্টার্ব অবস্থায় বসে আছে। এই বিয়েতেও বাধা আছে, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো কিছু করেনি। পড়াশোনা কি করেছে? সাধারণ মানের পড়াশোনা হবে, পড়াশোনা খুব ভালো হয়। বিকম করেছে। ওই কোন রকম ও কোনো রকম পড়াশোনা নিম্নমানের। তো ঘটনাটা হচ্ছে, আমি একটা কথা বলি, ছেলের হাতে পয়সাও থাকে না, টাকা পয়সার বিশাল সমস্যা হবে ছেলের। আর আপনাদের বাড়িতে কিন্তু কিছু বাস্তুদোষ আর শত্রুতার শিকার আপনারা হবেন, পরিষ্কার বলে দিচ্ছি। শত্রুতা কিন্তু কিছু, হ্যাঁ, বাস্তুদোষ আছে। উত্তর-পূর্ব, হ্যাঁ, উত্তর-পূর্ব কোনটা আপনাদের ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আর বাড়িতে কিন্তু প্রবল শত্রুতা হবে। আর ছেলের হাতে কিন্তু পয়সা কিন্তু থাকছে না, কোনো টাকা পয়সা সেভিংস নেই, বুঝলেন কি বলছি? আর 86 এ জন্ম, কি বিয়েও তো হয়নি মনে হয়? বিয়েও তো হয়নি না, বিয়ে হবে না। না না না, বিয়ে হবে না। দাদা শত্রুতাটা কোথায়? শত্রুতা বাড়িতে না বাইরে? বাইরে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে শত্রুতায় জর্জরিত হবে। বিবাহ 86 এ জন্ম, আপনার ছেলের বয়সটা দেখুন, বিয়ে কিন্তু হতে চাইবে না। 40 বছর, বিয়ে হবে না এখানে। বিয়ে হবে না এখানে কিন্তু চিরকুমার দোষের একটা প্রভাব আছে হরোস্কোপের মধ্যে, বুঝতে পেরেছেন? দাদা আপনার কাছে যদি যাই তাহলে আপনি রানাঘাটে বা কৃষ্ণনগরের জন্য যোগাযোগ করতে পারেন। আপনি ওই 8906 অনুষ্ঠানের পরে আমাকে এই পার্সোনাল নাম্বার 8906, ওই নম্বরে ফোন করবেন। 07 যে নম্বর আছে, ওই নম্বরে ফোন করবেন, জানিয়ে দেবো। ধন্যবাদ, এখানে ধন্যবাদ। এটা খুব ভালো না বললেন না, ও 86 এ ক্যাজুয়াল, 86 এ জন্ম, বিয়ে হয়নি, পড়াশোনাও সাধারণ করেছে, চাকরিও সাধারণ, টাকা পয়সাও সাধারণ, মানে চাকরিও সাধারণ নিম্নমানের করছে। তো ঘটনাটা হচ্ছে ওই 10,000-15,000 টাকা স্যালারি। আজকালকার দিনে এই 10,000-15,000 টাকা দিয়ে কী হবে, যা সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে যে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মায়ের বা ফ্যামিলির কোনো রকম বিষয় নেই যে 40 বছর পার হয়ে গেছে, এখনো সাংসারিক জীবন থেকে শুরু করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কোনো রকম উদ্যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবারে একটা কথা বলি, যে আপনি রানাঘাট কৃষ্ণনগর বললেন বটে, কবে কোথায় কি পাওয়া যাবে যদি একটু দয়া করে? সামনেই ওই ডেটগুলো তো টিভি স্ক্রিনে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একটু মুখে বলুন। হ্যাঁ, সামনেই কিন্তু মেদিনীপুরের চেম্বারটা কালকেই রয়েছে, মেদিনীপুর চেম্বার রয়েছে, মেচেদার চেম্বার রয়েছে। তারপর 2 তারিখ 3 তারিখ কিন্তু দুর্গাপুর আসানসোলে আমি থাকছি। আসানসোল হচ্ছে হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল, দুর্গাপুরে বেনাচিতি ভিরিঙ্গি মোড়, হ্যাঁ, আপনার স্পন্দন লজে আমি থাকছি। এই পরপর চেম্বারগুলো নর্থ বেঙ্গল সব হয়ে আসলো। আর আমি এই ফলহারিণীর যোগে কিন্তু কামাখ্যায় ছিলাম। হ্যাঁ, কামাখ্যায় অনেক বড় হোমযজ্ঞ হয়েছে। আপনি তো হিরো, মানে নর্থ বেঙ্গলের হিরো, সবই ঠাকুর, হিরো নাম্বার 1।
তবেই ঠাকুরের আশীর্বাদ। তো আমি একটা কথাই বলি, এই যে কামাখ্যা থেকে আমি ঘুরে এলাম, সামনেও কিন্তু আবার অম্বুবাচী তিথিতে কামাখ্যায় আছি। একটা কথাই আমি কামাখ্যা প্রসঙ্গে আপনাদের বলি, দেবতাদের মধ্যে আমাদের যদি শাস্ত্র অনুযায়ী বলা হয়, দেবতাদের মধ্যে হচ্ছে কৈলাসকে আমরা মানে সর্বশ্রেষ্ঠ মানি। তারপরে আর মাতৃশক্তির মধ্যে কিন্তু কামরূপ কামাখ্যা। আচ্ছা। হ্যাঁ, মায়ের যেখান থেকে সমস্ত সৃষ্টি স্থিতি, এই ব্যাপারটা হচ্ছে কামাখ্যা থেকেই কিন্তু আসে। তো ঘটনাটা হচ্ছে যে কেউ যদি মানে তার অন্যান্য পীঠস্থানে অনেক বছর ধরে সাধনা করেও সিদ্ধি লাভ যখন হয় না, কিন্তু কামাখ্যায় কিন্তু নিয়মিত 1 বছর যদি জপ তপ পূজা কীর্তন এগুলো যদি করা যায়, তবে কিন্তু সেই ফলটা কিন্তু খুব ভালো আছে। তাই আমি মাঝে মাঝেই কিন্তু কাজের মানে সাধনার উদ্দেশ্যে তারাপীঠ কামাখ্যায় চলে যাই। কামাখ্যায় বিশেষ করে আমি যাই, বিশেষ করে এই অম্বুবাচীর সময়গুলোতে। আর এই সময় এই জন্য অনেকে আমাকে লাইভে পায়। গত সপ্তাহে আমি লাইভে আসিনি, হ্যাঁ, গত সপ্তাহে রেকর্ডিং প্রোগ্রাম ছিল, অনেক রেকর্ডিং প্রোগ্রাম থাকে, আমি আসতে পারি না। কারণ হচ্ছে কামাখ্যায় আপনাদের কাজে যেগুলো কাজ মানুষ আমাকে দিয়েছে, সেই কাজগুলো কিন্তু আমাকে করে যেতে হয়। এবং আমি কিন্তু মানুষের কাজের জন্য সর্বদা ধ্যান জপ নাম কীর্তন এগুলোর মধ্যে কিন্তু যুক্ত থাকি। এবং 64 উপাচার দিয়ে সেই অগ্নিশিখা জীবামূলে আহুতি দেওয়ার ব্যবস্থা করি। বিশেষ করে কামাখ্যায় মা বগলার মন্দির আছে, অনেকে কামাখ্যায় যায়, অনেকে বগলা দর্শন করে না, আমি দেখেছি। কামাখ্যায় গেলে বগলা অবশ্যই বগলামুখীতে যাওয়া উচিত। সেখানে বগলামুখী হচ্ছে শত্রু নাশকারী দেবী। এই যে শত্রুতা নাশকারী, যে কিছুক্ষণ আগে ফোন এলো, শত্রু নাশ করতে পারে একমাত্র বগলা দেবী। বগলা দেবীর যদি ঠিকমতো পুজো আর্চা করা যায় এবং বগলার বিশেষ প্রয়োগ যদি করা যায়, তবে কিন্তু শত্রু নাশ হবে। বিবাহের ক্ষেত্রে সমস্যা কিন্তু বগলার প্রয়োগ করে কিন্তু কাটানো সম্ভব। এবং আরেকটা কথা হচ্ছে, কামাখ্যা হচ্ছে এমন একটা পীঠস্থান যেখানে কিন্তু মানে কামরূপ কামাখ্যা, যেখানে কামদেব তার রূপ ফিরে পেয়েছিলেন। এবং এখানে কিন্তু মনের কামনা বাসনা কিন্তু পূরণ করার জায়গা হচ্ছে কামাখ্যা। তাই প্রচুর, এবং তারপরেই আছে মায়াঙ্কের লোকেরা, ওটাও একটা জায়গা। তো ঘটনাটা হচ্ছে যে কামাখ্যায় যদি যাওয়া যায়, কামাখ্যায় যদি সঠিকভাবে কাজ করা যায়, বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে যদি কাজগুলো সঠিকভাবে করা যায়, তবে কিন্তু তার সুফল কিন্তু মানুষ পায়। এবং এটা কিন্তু আমি বহু বছর থেকে করে আসছি এবং তার রেজাল্ট কিন্তু মানুষ পাচ্ছে। হ্যাঁ, কামাখ্যাতে তো আপনি ঘুরে এলেনও। হ্যাঁ, তো ওখানে কি হয়, যাগযজ্ঞ ইত্যাদি এগুলো হয়? হ্যাঁ, কামাখ্যায় যাগযজ্ঞ থেকে শুরু করে, কামাখ্যায় বিশেষ করে হচ্ছে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের সমস্যা প্রচুর পরিমাণে। তারপরে অনেক সময় দেখা যায় যে অকাল সমস্যা, মানে নানা রকম শারীরিক মানসিক সমস্যা জর্জরিত হয়ে আছে। অনেক বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা, পড়াশোনা করতে পারছে না, সেই সময় নীল সরস্বতী প্রয়োগ। অনেক বাবা মা আছেন যে ছোটোবেলা থেকে বাচ্চাদের নিয়ে আসেন। আবার অনেকে আছেন যে পরীক্ষা, এই যে সামনে নিট পরীক্ষা, কত বড় কেলেঙ্কারিটা হলো, অনেকে পরীক্ষা পিছিয়ে গেছে, হ্যাঁ, প্রশ্ন ফাঁস। এই যে অনেক বাচ্চারা কিন্তু রেডি হয়ে বসেছিল পরীক্ষাটা দেবে বলে। তো ঘটনাটা হচ্ছে যে মানে সঠিক তিথি নক্ষত্র যোগে কামাখ্যায় বসে, কামাখ্যার মন্ত্রে বলা, কামাখ্যা ধামে যদি সেই ক্রিয়াকর্ম করা যায়, তবে কিন্তু তার সুফল কিন্তু মানুষ পায়। এই যে কামাখ্যার মধ্যে, কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং মাতা জনিবুদ্ধে নমহাস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এই কামাখ্যাকে বন্দনা করতে গিয়ে এখানে কিন্তু বলা হয়েছে যে যে কোনো কামনা বাসনা পূর্তির জায়গায় কিন্তু কামাখ্যা, তবে সঠিকভাবে করতে হবে। মানে এমন একজন জ্যোতিষ বা একজন তন্ত্রগুরুকে দরকার, যিনি আপনাকে বলে দেবে এই পদ্ধতি মেনে আপনি কাজ করবেন, তবেই তার সাকসেস হবে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ, আমি তমালিকা দে বলছি। তমালিকা দে, বলুন নাম, ডেট অফ বার্থ বলুন। 23/6/2000। 23/6/2000। কোথা থেকে বলছেন? আমি এখন অশোকনগর থেকে বলছি। আচ্ছা, টাইম বলুন। 10:30 AM। 10:30। 10:30 সকালবেলা। কোথায়? এই কলকাতাতেই। বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে জন্ম? আচ্ছা। হ্যাঁ। বাংলাদেশে কোথায় জন্ম? ভোলা। বগুড়া? কি বলছেন? ভোলা। আচ্ছা, শুক্রবারে জন্ম ছিল সেদিন? হ্যাঁ। সিংহ লগ্ন, রাশি কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এটুকু জানা আছে।
আচ্ছা, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বুধ। আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই। বাংলাদেশ থেকে কবে এসছেন? অনেক ছোটবেলা, আমি আমার স্কুলিং এখানে। ও স্কুল ট্যুর গুলো তাই- এখানে? হ্যাঁ, একদম আচ্ছা, মানে লগ্ন, জন্মের কিছু লগ্ন বছর পরেই দ্বিতীয়, চলে এসেছি, লগ্নের ছোটবেলা থেকে লগ্ন, এখানে। আচ্ছা, সিংহ লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশি বর্তমানে শনি 7.5 চলছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যায় যে আর্টস নিয়ে বা আর্টস নিয়ে এডুকেশন করার যোগ। আর্টস নিয়ে পড়েছেন আপনি? হ্যাঁ, আমি ইংলিশে এখন মাস্টার্স করছি, মানে এমএ পড়ছি। হ্যাঁ, এখন বিশেষ করে চাকরি নিয়ে প্রশ্ন, তাই তো? কর্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ কিন্তু খুব সুন্দর লক্ষ্য করা যাচ্ছে। কর্ম নিয়ে কিন্তু আপনার সমস্যা নেই। হ্যাঁ, একটা ভালো চাকরি বাকরি পাওয়ার কিন্তু সামনে যোগ তৈরি হবে। ঠিক আছে, সেটা কি গভর্নমেন্টে হবে না প্রাইভেটে হবে? বিশেষ করে কিন্তু স্থায়ী জায়গায় হওয়ার, গভর্নমেন্টের জায়গায় কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে একটা কথা আমি বলবো, এই হরোস্কোপের মধ্যে যেহেতু আপনার হচ্ছে চন্দ্রটা সপ্তমে বসে আছে এবং প্রাপকর্তারি যোগে দৃষ্ট হয়ে বসে। প্রাপকর্তারি যোগ কাকে বলে? চন্দ্রের দুধারে, এটাকে আবার কেমদ্রম দোষও বলা হয়। দেখুন, চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই, কেতু কিন্তু একটা ছায়া গ্রহ। এটা থাকলে একটা মানসিক অবসাদ বা ডিপ্রেশনে আপনি ভুগবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিবাহে প্রবল বাধা হবে। বুঝতে পেরেছেন কি বলছি? আর হ্যাঁ, ইএনটি বলুন। সমস্যা ভুক্তভোগী হবেন আপনি। হ্যাঁ, বলুন কি বলছেন? হ্যাঁ, আমি শুনছি, বলুন। হ্যাঁ, আমাদের বলা হয়েছে, আপনি বলুন। হ্যাঁ, আমি আপাতত এখন এই পড়াশোনা করছি, তো একটু চাকরির জন্যই আর কি। চাকরি জানলাম যে সমস্যা সামনে- নেই, আপনার মেন সমস্যা হচ্ছে বিবাহ নিয়ে সমস্যা হবে এক, আর শারীরিকভাবে কিছু সমস্যা আসতে পারে। বুঝতে পেরেছেন? বিশেষ করে রক্ত ঘটিত কোনো সমস্যা আসার ইন্ডিকেট রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আর আপনার actually অ্যালার্জি আমার আছে, এখন প্রচুর পরিমাণে অ্যালার্জি হবে, ডাস্ট অ্যালার্জি এইসব থাকার কথা, সম্ভাবনা। হ্যালো, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি সব ঠিকই বলি, এই জন্যই এখানে বসে আছি। আমার ডাস্ট অ্যালার্জি প্রচুর রয়েছে, অ্যালার্জিও রয়েছে, অনেক কিছুই আমি খেতে পারি না, খেলেও হ্যাঁ। ওষুধ খেতে হয়। আর ব্লাড নিয়ে যেটা বললেন, আমার মানে ব্লাড কম রয়েছে, হিমোগ্লোবিন, তার জন্য আমি ওষুধও খাচ্ছি। আরে দেখো দেখো, বুঝলেন? এইটাই হচ্ছে জ্যোতিষ, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তবে এই জায়গাটা ঠিক করলে কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট হবে। আপনি অভিজ্ঞ কাউকে দিয়ে এই জায়গাটা ঠিক করাবেন। হ্যাঁ, প্রয়োজন হলে ওই নম্বরে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ। খুব সুন্দর প্রেডিকশন করলেন, চমৎকার আমি প্রেডিকশন। হরোস্কোপ দেখলেই বলে দেবো তার কি আছে, এবং যার হরোস্কোপ নেই তার হাতের রেখা। আমি একটা বই লিখেছি, বইটা একটু দেখাই। বইটা একটুখানি এটা দেখান। হচ্ছে হস্তরেখায় জীবন জ্যোতিষ। এই বইটা, এই দিকে দেখান। হ্যাঁ, এই বইটা হচ্ছে আমার লেখা একটা বই, হস্তরেখায় জীবন জ্যোতিষ। এই বইটা হচ্ছে, এই বইটা কলকাতার সমস্ত বই মেলায় কিন্তু আপনারা এই বইটা দাঁড়ান, কিন্তু- বইটা খুলবেন না, বইটার সামনে হ্যাঁ, এটা দেখান। এই বইটা কিন্তু আপনারা পাবেন কলকাতার সমস্ত বই মেলায়। এবং যারা আমায় দেখাচ্ছেন তাদের কিন্তু আমি প্রত্যেককে এই বইটা উপহার দেওয়ার চেষ্টা করছি, যা যতক্ষণ স্টকে থাকবে। এবং এই বইটার মধ্যে আমি কিন্তু হস্তরেখা নিয়ে লিখেছি, টোটালটা কিন্তু হাতের রেখার ওপরে, মানে বিষয় কিন্তু আমি লিপিবদ্ধ করেছি, পুরোটা হস্তরেখার বিচারের ওপরে বইটা। হস্তরেখায় জীবন জ্যোতিষ, হাতের কত রকম ভাষা রয়েছে, হাত দেখে মানুষের কত রকম সমস্যা রয়েছে, কবে চাকরি হবে, কবে বিদেশ যাত্রা হবে, নানা রকম বিষয় কিন্তু আমি এই বিষয় হাতের এই বইটা কিন্তু আমি লিখেছি, পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছি। তো এই বইটা কিন্তু আপনারা পাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এবং গ্র্যান্ড মাস্টার কুস্তি, যারা হচ্ছে অনেকে বাচ্চাদের জন্য গ্র্যান্ড মাস্টার কুস্তি করাচ্ছেন, এই গ্র্যান্ড মাস্টার কুস্তিটা করতে কিন্তু 6 মাস সময় লাগে। এই 6 মাসের হাতে লিখে, সম্পূর্ণ হাতে লেখা প্রত্যেকটা জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু এর মধ্যে আমি গ্র্যান্ড মাস্টার কুস্তিতেও কিন্তু মানুষকে উপহার দিচ্ছি। এবং বিশেষ করে এই সময়টা, এই যে অম্বুবাচীর সময়টা যেটা চলছে, হ্যাঁ, অম্বুবাচীর ব্যাপারটা তো বললেন না, অম্বুবাচীর সময় কিভাবে পালন করবে? হ্যাঁ, অম্বুবাচীর সময় দেখুন, বলা হয় যে শাস্ত্রে বলা হয়েছে এই সময় ধরিত্রী ঋতুমতী হয়। ঠিক আছে? তো দেখবেন এই সময় কর্ষণ করা নিষেধ, মানে জমি আগেকার দিনে দেখবেন লাঙল দিত না জমিতে। হ্যাঁ, এই সময় প্রচুর দেখবেন যখন এর আবার জ্যোতিষীয় ব্যাখ্যাটা কি আছে, অনেকে তো বলবে যে ঘটনাটা কি ঘটছে। রাশিচক্রে মিথুন রাশির ঘরে রবি এবং চন্দ্র আদ্রা নক্ষত্র স্পর্শকালে যেই দিনটা সংঘটিত হয় সেটাই কিন্তু অম্বুবাচী দিন নামে পরিচিত। অনেকে জানেই না অম্বুবাচী মানে অম্বুবাচী কি করে হলো। এই যে যখন চন্দ্র আদ্রা নক্ষত্রের ঘরে রবি এবং চন্দ্রের সহাবস্থানের দিনটাই হচ্ছে অম্বুবাচী তিথি নামে পরিচিত।
এবং এই যে এই সময়টা অম্বুবাচী যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রবেশকালে, আদ্রা হচ্ছে আর্দ্রতা, এই সময় কিন্তু দেখা যায় যে আমরা কি করি এই সময় দেখবেন প্রচুর পরিমাণে আম দুধ আমরা খেতে বলি, হ্যাঁ, এবং এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ফল খাওয়া কিন্তু ভালো। এবং অম্বুবাচীর সময়টা বিশেষ করে দেখা যায় যে আমরা মাতৃ আরাধনা, বিশেষ করে বাড়িতে গৃহের ক্ষেত্রে তারা পুজো করেন না, সেই সময় সব পুজো পাঠ বন্ধ থাকে, মহাদেবের পুজো হতে পারে, মহাদেবের পুজো হতে পারে, এবং সেই সময়ের পরেই কিন্তু আমরা সমস্ত কিছু করি। এবং এই সময় কিন্তু সাধনার জন্য ভীষণ উত্তম। এবং এই সময় কিন্তু গ্রহদোষ, বিশেষ করে যাদের কালসর্প দোষ আছে, শনির সাড়ে সাথী আছে, এই যে শনির সাড়ে সাথী কাদের, মীন রাশি সাড়ে সাথী চলছে, মেষ রাশি সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশি লাস্ট ফেজ অফ সাড়ে সাথী চলছে, এইগুলো যাদের আছে এই কাটানোর কিন্তু উত্তম সময় কিন্তু এই সময়টা। এবং এই সময়ে কিন্তু কাজ করলে তার ফল কিন্তু বছরের অন্যান্য সময় অপেক্ষা কিন্তু খুব ভালো ফল কিন্তু পাওয়া যায়। তবে ধৈর্য ধরতে হয়। প্রতিকার কিন্তু রেডি করে আমি নিজে পাঠিয়ে দিই তার বাড়ির অ্যাড্রেসে, এবং প্রতিকারগুলো মানে দেওয়া, এবং প্রত্যেকটা তিথি নক্ষত্রে আমি কিন্তু লোককে ভিডিও কলে কিন্তু কাজ করাই। এইটা কিন্তু এবং আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি প্রত্যেকটা মানুষের সাথে আমার কিন্তু মানে বাই ফোন যোগাযোগ থাকে। অনেকে বলে যে অনেকে বলে যে আমি জ্যোতিষের কাছে গেছি কিন্তু নিজে তো ফোন ওঠাই না। কিন্তু আমি একটা কথা আমার যারা দর্শক বন্ধু সবাই জানে যে আমি কিন্তু প্রত্যেকের ফোন তুলি, ডে নাইট, যখন তখন প্রয়োজন হয় মানুষের সাথে কিন্তু কথা বলে। আমি জানি তার সমস্যা আমায় না বলে আমার অ্যাসিস্ট্যান্টকে বললে কোনো লাভ হবে না, তার সমস্যা আমাকে বলতে হবে, আমি তার বিষয়টা ভালো বুঝতে পারবো। তো এই ঘটনাটা মানুষের বিষয়টা বুঝে তার প্রতিকারের কিন্তু ব্যবস্থাগুলো এই ভালো ভালো তিথি নক্ষত্র যোগে কিন্তু আমি করাই। না তাদের কাজগুলো কি গিয়ে আপনি কামরূপে? হ্যাঁ, কামাখ্যা ধামে বসে এই যে কি করে এলাম ফলহারিণীর যোগে, আবার অম্বুবাচীতে যাব, তারপরে হচ্ছে আমি এর আগে হচ্ছে তারাপীঠে হোমযজ্ঞ করেছি। প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে কিন্তু আমার কাজগুলো কিন্তু পরপর হতে থাকে। এবং শুধু তাই না, এবং রিপোর্টিং আমার যে 6 মান্থ পরপর আমি 6 মান্থ পর্যন্ত ফিসও নিই না। এটা আবার অনেকে লেখা আছে রিপোর্টিং টাইম দেখবেন যাবে, এটা মানেটা আমি বলে দিই। রিপোর্টিং হচ্ছে আমি যখন লোককে দেখছি একটা ফিস দিয়ে আমার কাছে আসছে, তারপরে আবার ফিস, আমি কিন্তু ফিস তখন চার্জ করছি না। ওই ফিসের মধ্যে দিয়েই তার 6 মাসের একটা রিপোর্টিং করছি যে আপনি কেমন আছেন, কি উপকার পেয়েছেন, কীরকম আপনার বেনিফিট হলো, তারপরে কি পাওয়ার দিলে ভালো হবে, সমস্ত কিছু কিন্তু আমি মানে তাদের বলে দিই। সেই টাইমে কিন্তু মানুষ আমাকে ফোন করে। এটাই হচ্ছে কথা। রাজদীপ বাবু, আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তো প্রচুর কথা বলবো। হ্যাঁ, কি চুচুড়া ডেট রয়েছে সামনে, হ্যাঁ, সমস্ত টিভি স্ক্রিনে যাচ্ছে, সেই ডেটগুলোতে আমায় পাবেন। তো আমরা যেটা বলি যে টেলিভিশনে তো শুধুমাত্র আলোচনাই করা যায়, তার বেশি তো কিছু করা যায় না। টেলিভিশনের বাইরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সরাসরি জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে আপনারা কথাবার্তা বলতে পারেন। এই কারণে যে আমাদের পক্ষে এখান থেকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। সিটিভিএন শুধু একটা আপনার সামনে তুলে ধরবে যে এই ঘটনা ঘটলে এই ব্যাপার হতে পারে, বা এই ঘটনাগুলো এখন বর্তমানে পৃথিবীতে চলছে, সেগুলো শুনে তো আপনার ভাগ্য পরিবর্তিত হবে না। আপনার ভাগ্য পরিবর্তিত হতে গেলে তখন ওনার কাছেই আসতে হবে। সুতরাং সেই আশাটার জন্য ফোন নাম্বার গেছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, সামনে রোববার দেখা হবে। নমস্কার।